গঙ্গার ঘাট জল ভরে এখান থেকেই নিয়ে যায়। আর অনেক বড় বড় বাঁকের মার্কেটও কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আপনার 350 টাকা জোড়া, ঠিক আছে, নর্মালি এই 320-র মধ্যে হয়ে যায়। এটা হচ্ছে 25 টাকা। 25 টাকা এটা পিস? আচ্ছা। আবার 175 টাকা জোড়া। আচ্ছা, দেখুন কমলের ফুল 10 টাকা। এটা যেমন হচ্ছে 30 টাকা পিস। এটা হচ্ছে সিলভার, এগুলোর দাম একটু বেশি। আচ্ছা, চারটে 60 টাকা। হ্যাঁ। তো এইটার দাম আর কি বললো 350 পেতলের ডুগডুগি, সাজানোর জন্য এটা ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে নর্মাল ডুগডুগি, দেখতে পাচ্ছ, এটা আর কি বাজানোর জন্য। এটা হচ্ছে আগের যে জল নিয়ে যাওয়ার জন্য যে জামা কাপড়, সেগুলো কিন্তু মহাকালের যে ড্রেস, সেটা কিন্তু এখানেই পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো এখানে কিন্তু খাবারের জায়গাও রয়েছে, দেখতে পাচ্ছ, নিরামিষ ভাতের হোটেলও কিন্তু এখানে খুলেছে। তো যেতে পথে কিন্তু তোমরা হোটেলও দেখতে পাবে। তো আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে এই যে ছোট ঘটগুলো দেখছেন, এটা হচ্ছে 40 টাকা জোড়া। আজকের যাত্রা শুরু করছি কোন্নগর স্টেশন থেকে। এটা হলো হাওড়া মেন লাইন। এখান থেকে যাব শেওড়াফুলি স্টেশন, তারপর তোমাদের দেখাবো বাঁকের মার্কেট সম্পূর্ণটা। তো আমি এখন নেমে পড়লাম শেওড়াফুলি স্টেশনে। তো এখান থেকে কিন্তু নিমাইতীর্থ ঘাট হেঁটে যাওয়া যায়। 1 কিলোমিটার দূরে রয়েছে নিমাইতীর্থ ঘাট। ওখানে কিন্তু শ্রাবণ মাসের যে শ্রাবণী মেলা, যে বাঁকের মার্কেট বসে, সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে এবং জলযাত্রীরা কিন্তু জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছে। সেটাই কিন্তু আজ তোমাদের সাথে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। শেওড়াফুলি স্টেশনের একদম ধারেই দেখো নেমেই আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে বাঁকের যে জল নিয়ে যাওয়ার জন্য যে জামা কাপড়, সেগুলো কিন্তু মহাকালের যে ড্রেস, সেটা কিন্তু এখানেই পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ। অনেক বড়ই কিন্তু একটা মার্কেট রয়েছে শেওড়াফুলি স্টেশনের একদম নেমেই ধারেই তোমরা দেখতে পাবে। দেখো বাঁক নিয়ে কিন্তু ইতিমধ্যে যাওয়া শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এইটা হচ্ছে বাজারের রোড। আমরা এই দিক থেকে বেরোলাম, যারা শেওড়াফুলি স্টেশন থেকে আসবে তারা ওই দিক থেকে আসবে। আর এই দিক দিয়ে দেখো সব এই বাজারের এখান থেকেই, এই রাস্তা দিয়ে কিন্তু নিমাইতীর্থ ঘাটের দিকে সবাই যাচ্ছে। এখান থেকে হেঁটে আমরা সোজা যাব নিমাইতীর্থ ঘাটের দিকে। দেখো বাঁক নিয়ে কিন্তু অনেকেই আসছে, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু অনেক বাঁকের মার্কেট রয়েছে। এখান থেকে অনেকে কিন্তু এই জল টল ভরে, পাশেই রয়েছে গঙ্গার ঘাট, জল ভরে এখান থেকে নিয়ে যায়। আর অনেক বড় বড় বাঁকের মার্কেটও কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তো এই মার্কেট থেকে দেখতে পাচ্ছ কিন্তু সবাই কিন্তু বাঁক কিনে নিয়ে যাচ্ছে। তো আমি তোমাদের বাঁকের প্রাইসগুলো বলে দিচ্ছি, সব থেকে লোয়েস্ট প্রাইস এবং হাইয়েস্ট প্রাইস কত কি দামের মধ্যে এখান থেকে বাঁক পাবে। এখানে খুবই সস্তায় কিন্তু বাঁক তোমরা সাজাতে পারবে। 50-100 টাকা থেকে শুরু করে এখানে কিন্তু বাঁক সাজিয়ে সকলে নিমাইতীর্থ ঘাটের থেকে জল নিয়ে তারপর তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয়। তো এখানে কিছুটা তোমাদের দামের আন্দাজ কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো তো শুনে নেওয়া যাক দোকানদারের মুখ থেকে। আচ্ছা, এই নর্মাল বাঁকের দাম হচ্ছে 10 টাকা করে। কাপড় জড়ানো যেসব বাঁকগুলো দেখছেন, এগুলো হচ্ছে 20 টাকা থেকে 30 টাকার মধ্যে হয়ে যায়। আচ্ছা, এদিকে হলো এবার প্লাস্টিক মূর্তি, 10 টাকা পিসের শুরু আছে, 15 টাকা পিসের আছে, 20 টাকা পিসের আছে, ঠিক আছে। এবার ঘন্টা ঘুঙুর আছে আপনার 20 টাকা পিস, এখানে আছে 4টে 50 টাকা, সব এরকম ধরনের দাম আছে। বড় ঘন্টাটা দেখতে পাচ্ছি, এটা কেমন দাম? এইটা আপনার 1200 টাকা কিলো। এটা কিলো হিসাবে আপনার দাম পড়বে। কেউ যদি নেন এটা অর্ডার করতে হবে। 1200 টাকা কিলো এই ঘন্টাটা, তাই তো? আচ্ছা, এই ঘন্টির দাম হচ্ছে আপনার 350 টাকা জোড়া, ঠিক আছে, নর্মালি এই 320-র মধ্যে হয়ে যায়। আচ্ছা, এইদিকে আছে আপনার 550 টাকা থেকে শুরু, এই একটা আছে 450 টাকা থেকে শুরু। আচ্ছা, অনেকে যে নিজস্ব বাঁক নিয়ে আসে, মানে বড় যে বাঁশ নিয়ে আসে, সেটাকে সাজানোর জন্য যে সামগ্রীগুলো লাগে, সেটা কি তোমরা সাজিয়ে দাও? হ্যাঁ, আমরা সাজিয়ে দিই, সবই করে দিই। আচ্ছা, এইগুলো দিয়ে সাজিয়ে দাও। তো কেমন কি দাম পড়ে এগুলো?
এখানে কোনগুলো বলুন? ওই যে ঝুলছে যেগুলো, ওই লম্বা লম্বা মালা যেরকম যেটা খুশি নিন 30 টাকা করে, সব তারের মালা, সুতোর কিছু নেই। আচ্ছা, এখানে সুতোর দাম সুতোর এখানে কিছু পাবেন না, সব তারের আছে। আর 8 ফুট করে সব হাইট আছে। দেখো সামনে কিন্তু বাঘ সাজানো চলছে, দেখতে পাচ্ছ সব দাদারা কিন্তু বাঘ সাজাচ্ছে। এই দেখো সব ঘুঙুর টুঙুর দিয়ে, দেখো 3টে ছোট ছোট বাঘ ওই যে ওখানে কিন্তু সাজানো হচ্ছে। ওই দেখো সব শিব ঠাকুর ঘুঙরু এগুলো কিন্তু লাগাচ্ছে। এটা হচ্ছে 20 টাকা, এটা হচ্ছে 25 টাকা। 25 টাকা এটা 25 টাকা পিস? আচ্ছা। এটা হচ্ছে 40 টাকা। 40 টাকা। এটা 50 টাকা। আচ্ছা, এটা 60 টাকা। পার পিসে 10 টাকা করে বেড়ে যাচ্ছে। আচ্ছা, এবার একটা পাটের থেকে মোটা যে বড় পাখির জন্য যাবে সে হচ্ছে 150 টাকা জোড়া, আবার 175 টাকা জোড়া। আচ্ছা, দেখুন কমলের ফুল 10 টাকা পিস। এই ফুলগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে 175, 125, 160 টাকা। নর্মাল ফুল হচ্ছে 10 টাকা। এই যেমন মালাগুলো দেখছি, এই মালাগুলো হচ্ছে পেছনে মালাগুলো 30 টাকা পিস আছে, 40 টাকা পিস আছে, 50 টাকা পিস আছে, 60 টাকা পিস আছে। এইসব ঘুমুর ঘন্টা, যেমন ঘুমুর দেখছে যেমন নানা রকমের দাম। ছোট কোনোটা থেকে 20 টাকা পিস, কোনোটা 25 টাকা, কোনোটা 40 টাকা, আবার কোনোটা 125 টাকা। একটু হাত দিয়ে দেখো এটা কোনটা এটা যেমন হচ্ছে 30 টাকা পিস। এটা হচ্ছে চায়না মিঠাই। এটা কিসের তৈরি? চায়না। চায়না। আচ্ছা আচ্ছা। এগুলো প্লাস্টিক মানে সিলভার, সিলভার। এগুলোর দাম একটু বেশি। আচ্ছা, আবার হচ্ছে তোমার ভালো জিনিস পেতল নিতে গেলে একটু দাম বেশি। আর এটা কত পেতলের? এগুলো ধরুন একটা 50 টাকা পিস, এক একটা 50 টাকা। ঠিক আছে। এগুলো নেবেন একটু দাম কম। 4টে হচ্ছে আপনার 60 টাকা। 4টে 60 টাকা? হ্যাঁ, এগুলো ওই ঘন্টার সাথে ঘুমুরটা লাগিয়ে বাজাতে হয়। তারপরে এই মূর্তিগুলো একটা 30 টাকা দাম। আবার এইসব নেবেন একটা 15 টাকা পিস। 15 টাকা। এগুলো যেমন আছে, এই যেমন এই মূর্তিটা আছে, এই মূর্তিটা যে 40 টাকা, 30 টাকা থেকে আরম্ভ করে 40 টাকা। যেমন আমরা 40 টাকা বলি, কেউ যদি বলে যে 30 টাকা, তখন আমরা দিই। আচ্ছা, নর্মাল যে ছোট যে বাঁকের মধ্যে ঘন্টা আর এই যে মূর্তিগুলো আছে লাগিয়ে যে দেন, ওটা একটা অ্যাভারেজ কেমন দাম পড়ে? মোটামুটি এবারে কমপ্লিট করে নিন 200 টাকা, 250 টাকা, 300 টাকা এরকম। আচ্ছা, সাজিয়ে পুরোপুরি সাজিয়ে মোটামুটি ঘুমুর ঘন্টা সব দিয়ে? তাহলে এমন নর্মাল ভালো বাঘ সাজাতে গেলে 5,000 10,000 টাকা লাগে। যেমন পেতলের মাছ, পেতলের ত্রিশূল, পেতলের টুকটুকি, পেতলের সাপ, ও 10-12,000 টাকা। সব আছে আমার দোকানে, সব রকমই মাল পাওয়া যায়। অর্ডার দিলে অর্ডারও সাপ্লাই করবে, ঠিক আছে। যেগুলো থাকে তার মধ্যে এগুলো লাগে। আচ্ছা, এটা সাজানোর জন্য, এটা বাজানোর জন্য না? এটা বাজারে এটা কেমন দাম পড়ে? এটা মোটামুটি 350 টাকা দাম। 350 টাকা। এটা কি পুরো পিওর পেতল? পিওর পেতল। দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই ওয়েট আছে। হ্যাঁ, ওই যে মোটামুটি আমার দোকানে এমনিতে সব রকমের মাল পাওয়া যায়। অর্ডার দিলে সবই। 350 টাকা? আপনাকে আমি আরেকটা জিনিস দেখাতে পারলাম না। তো এইটার দাম আর কি বললো 350। পেতলের ডুগডুগি সাজানোর জন্য এটা ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে নর্মাল ডুগডুগি, দেখতে পাচ্ছ, এটা আর কি বাজানোর জন্য। এইটা হচ্ছে 60 টাকা তো কাকু? 60 টাকা। তো এইগুলো বিভিন্ন সাইজের আছে, এটা আর কি সব থেকে ছোটো। এই দেখো, তো এইগুলো দেখো, এগুলো কিন্তু কাপড় লাগিয়ে রেডি করে রাখা রয়েছে। এই দেখো এখানটা। আর এমনি নর্মাল বাঁশের এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে, এগুলো কিন্তু এখানে রেডি করে দেওয়া হচ্ছে। এইগুলো সুন্দর সুন্দর কাপড় দিয়ে আর মালা ফুল এইসব দিয়ে কিন্তু এখানে সাজিয়ে দেওয়া হবে। আমরা এখানে পাইকারিও দিই, পাইকারি। আচ্ছা, কেউ যদি নর্মাল এই যে বাঁক যেটা রয়েছে, এই যে বাচ্চা দেখছে, এটা হচ্ছে মানসিক। তুমি যদি মানসিক করে বাচ্চাদের, তাহলে এই বাচ্চা এই একটা সাইজ, এগুলো মানসিক। এর দাম কিন্তু বেশি। এটা আমরা অনেক সময় 200 টাকাও চেয়ে থাকি, 50 টাকাও চেয়ে থাকি, কিন্তু এইসব বাঁকগুলো হচ্ছে 30 টাকা। 30 টাকা পিস সাজানো ছাড়া? সাজানো নর্মাল শুধু বাঁকটার দাম। বাঁক আপনি যেরকম সাজাবেন সেরকম।
দেখো কত এখানে কিন্তু ঘট রয়েছে, আর মানে জল নিয়ে যাওয়ার। এখান থেকেই কিন্তু জামা কাপড় থেকে শুরু করে বড় বাগ সাজানো জিনিস থেকে শুরু করে সমস্তটাই কিন্তু পেয়ে যাচ্ছ এই মার্কেটে। দেখতে পাচ্ছ পুরো যেই রাস্তার দুধারে কিন্তু মেলার মতো আর কি সব কিছু বসে গেছে, দোকানপাট দেখতেই পাচ্ছ, দেখেই বুঝতেই পারছো। দেখো এখানে কিন্তু খাবারের জায়গাও রয়েছে, দেখতে পাচ্ছ নিরামিষ ভাতের হোটেলও কিন্তু এখানে খুলেছে। তো যেতে পথে কিন্তু তোমরা হোটেলও দেখতে পাবে। আর এখানে জামা কাপড়ের মার্কেট তো রয়েছেই, দেখাতে পাচ্ছি। দেখো জামা কাপড়ও কিন্তু বিক্রি হচ্ছে, সঙ্গে বিভিন্ন হচ্ছে চুনরি, ব্যাগ এগুলো বিক্রি হচ্ছে। আছে, তো সেই জন্য আমরা এতে কোনো লাভের মার্জিনটা রাখি না, ঠিক আছে। অলমোস্ট কেনা দামে আমরা দিয়ে দিই। তো আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে এই যে ছোটো ঘটগুলো দেখছেন, এটা হচ্ছে 40 টাকা জোড়া। এই জোড়ার মধ্যে আমরা তার সাথে একটা ছোটোগুলো দিই, দুটো এটা, দুটো বড়, দুটো ছোট, সেট মিলিয়ে 40 টাকা। 40, 50, 60, 70 করে আমরা আমাদের 4টে ভেরিয়েন্ট আছে। এই ভেরিয়েন্টে আমরা এই দামে দিই। ওটা পিস হিসাবে যদি আমরা দিই তাহলে 15 টাকা, যদি কেউ বার্গেন করে তাহলে 10 টাকা আমরা ছেড়ে দিই। 10 টাকা পিস। হ্যাঁ, আর এটা ওটা থেকে আরও 5 টাকা বেড়ে যায়, এটা 5 টাকা বেড়ে যায়। আর এটা ওই সেম দামই আছে, ওটা 10 টাকা, ওটা আবার 20 টাকা, ওটা আবার 10 টাকা। আচ্ছা, লাল গামছা বাড়ির ব্যবহারে, এগুলো ছাড়া বাকি যা আছে মোটামুটি 100 টাকায় দেওয়া যাবে। 110 টাকা, 115 টাকা আমরা দাম বলি। লোক তো এক দামে কেউ হয় না, ওটাতে 5 টাকা 10 টাকা এদিক ওই করে। আর জামার দাম কি আছে? এই যে সেট, ওর প্যান্ট জামা সেট নিয়ে হ্যাঁ 350 টাকা, 400 টাকা, কোয়ালিটির উপর নির্ভর করবে। আর এইগুলো ব্যাগগুলো কেমন দাম? ব্যাগগুলো 20 টাকা, 25 টাকা, 30 টাকা, 15 টাকা, সব রকম আছে। আচ্ছা, আর এই ঝান্ডাটা কেমন দাম আছে? ঝান্ডাটা লাঠি সমেত নিলে আপনার 100 টাকা দাম পড়বে। 100 টাকা দাম পড়বে। এটা কি ছোটো সাইজও আছে? একদম ছোটো সাইজটা 80 টাকা দাম পড়বে। তো আমি এখন চলে এলাম একদম নিমাই তীর্থ ঘাটের যে বাগটার মুখে, ওখানে চলে এলাম। এই যে দেখতে পাচ্ছ, এইখান থেকে সোজা সামনে গেলে কিন্তু নিমাই তীর্থর ঘাট রয়েছে। আর এই দিক দিয়ে সোজা কিন্তু সবাই তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে অপোজিট রাস্তা দিয়ে। আমরা আবার চলে এলাম কিন্তু শেওড়াফুলি স্টেশন। তো এখানে ব্লগটা আজকে এন্ড করছি। তো তোমাদের দেখিয়ে দিলাম পুরো বাকের মার্কেটটা। আর দেখো শ্রাবণ মাস যেহেতু, তাই বৃষ্টি কিন্তু পড়লো। আর কিছুক্ষণ আগে বৃষ্টি পড়লো, শ্রাবণ মাস যেহেতু। তো আকাশটাও দেখো কি সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেল, দেখতেই পাচ্ছ। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।